গুড আফটারনুন, আমি সুব্রত সাহা। আজকে আমি অনেক দিন পর একটি ক্লাস নিয়ে এসেছি। মূলত ক্লাসটি হলো মেথড অফ টিচিং ইংলিশ, অর্থাৎ মেথড অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যে আমরা বিদ্যালয়ে পঠন পাঠন করানোর সময়, মূলত ইংরেজি পঠন পাঠন করানোর সময় কোন কোন পদ্ধতিতে আমরা পঠন পাঠন করাতে পারি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। মূলত এখানে আমরা পেয়ে যাব ট্রান্সলেশন কাম গ্রামার মেথড, ডাইরেক্ট মেথড, বাইলিঙ্গুয়াল মেথড, ডক্টর ওয়েস্ট মেথড, আরও কিছু মেথড রয়েছে। এবং আমি এই ক্লাসটি মূলত বোর্ড ওয়ার্ক করে বুঝিয়েছি এবং এখানে খুব কাটছাট কম করা রয়েছে, লাইভ ক্লাসই ছিল। তো তোমরা দেখো, তোমাদের সিটেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেটের জন্য ক্লাসটি হয়তো অত্যন্ত হেল্পফুল হতে পারে। টপিক হচ্ছে মেথড অফ টিচিং ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। বলছে তুমি স্কুলে গেলে, স্কুলে গিয়ে তুমি হচ্ছে চাকরি পেলে, এবার তোমাকে দায়িত্ব দিল যে ইংরেজি পড়ানোর। তো তুমি ইংরেজি পড়াবা কীভাবে? স্কুলে গিয়ে নর্মালি যখন আমরা বাংলা পড়াচ্ছি তখন আমরা স্বাধীনভাবে বাংলা পড়াই, যে নিজের ইচ্ছা মতো। তো বলছে একটা টিচার ইংরেজি কিভাবে পড়াবে, কারণ টপিকটা হচ্ছে মেথড অফ টিচিং ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মানে এটা ব্র্যাকেট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন? ইংলিশ পড়ানোর ক্ষেত্রে। হ্যাঁ, তো কার যেহেতু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো এখানে বলছে যে তুমি স্কুলে গিয়ে ইংলিশ পড়াচ্ছ, তো কোন মেথডটা ইউজ করবা? বাংলার মতোই মেথড ইউজ করবা, যে ছাত্রদের বাংলায় কথা বলছো। তো এর জন্য অনেকগুলো মেথড আছে। তো ফার্স্ট যে মেথড সেটা হচ্ছে 1 নাম্বার কি? ট্রান্সলেশন কাম গ্রামার মেথড। ট্রান্সলেশন কাম গ্রামার মেথড হচ্ছে। তো ট্রান্সলেশন কাম গ্রামার মেথড হচ্ছে প্রথম। যে এই মেথডে কি করা হচ্ছে, এবার বৈশিষ্ট্য বলো এক এক করে। It is known as a classical traditional method. বলছে যে এটা একটা ক্লাসিক্যাল এবং ট্র্যাডিশনাল মেথড। ট্র্যাডিশনাল মানে কি? প্রচলিত মেথড। যে ক্লাসে বেশিরভাগ বর্তমান স্কুলগুলোতে এই ট্রান্সলেশন কাম গ্রামার মেথডকে ইউজ করা হয়, বর্তমানে যত স্কুল কলেজগুলো রয়েছে। বুঝতে পারলে? 2 নাম্বার both are learner and the teacher mother tongue. দেখো এখানে একটা জিনিস, এই ট্রান্সলেশন কাম গ্রামার মেথডের বলেছে যে টিচার ছাত্র উভয়ই নরমালি মাতৃভাষা ব্যবহার করতে পারে। তো সাধারণত কিন্তু ইংরেজি ক্লাসে মাতৃভাষা ব্যবহার করা উচিত না, কারণ আমরা কি শিখতে গিয়েছি? ভাষা। তাহলে ভাষা শিখতে গিয়ে আমাদের ইংলিশই ব্যবহার করা উচিত। তাহলে ছাত্রর সাথে যত ইংরেজিতে কথা বলবো তত ছাত্ররা ইংলিশ শিখবে। কিন্তু বর্তমান স্কুলগুলোতে লক্ষ্য করে দেখো, এই মেথডের ক্ষেত্রে যে টিচার ফুললি ইংলিশ বলে না এবং ছাত্রও বলে না। তাহলে কি হচ্ছে? বোথ দ্য লার্নার টিচার ইউজ মাদার টাং, মানে তারা প্রয়োজনে ইংলিশও বলছে, মাতৃভাষাও ইউজ করছে ট্রান্সলেশন কাম গ্রামার মেথডে। হ্যাঁ, তারপরে কি আছে? বলছে গ্রামাটিক্যাল কারেক্টনেস এন্ড অ্যাকুরেসি ভেরি ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ ইজ নট ইম্পর্টেন্ট। বলছে ট্রান্সলেশন কাম গ্রামার মেথড, হ্যাঁ, এখানে গ্রামারটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে ল্যাঙ্গুয়েজ ইজ নট। তার মানে দেখো, বলছে ট্রান্সলেশন কাম গ্রামার মেথডের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দেওয়া হয় না, যে ছাত্র ইংরেজি ভাষা শিখতে গিয়েছে এটার উপর গুরুত্ব দেওয়া হয় না। যদিও এটাই দেওয়া উচিত। কিসের উপর দেয়? ছাত্র কতটা গ্রামার শিখলো, কতটা প্রসেস শিখলো। বুঝতে পারলে? যে ছাত্র কিভাবে বসাবে, কোথায় এ বসাবে, কোথায় অ্যান বসাবে, প্রিপোজিশন কোথায় বসাবে। হ্যাঁ, কিন্তু ছাত্র ইংরেজি ভাষা কিভাবে শিখবে এটার উপর জোর দেওয়া হয় না এই ট্রান্সলেশন গ্রামার মেথডে। আর কিছু আছে? হ্যাঁ, পরে না, আর কিছু নেই। অসুবিধা, এবার অসুবিধা বলো। It stops the power of thinking. বলছে যে ট্রান্সলেশন কাম গ্রামার মেথডের অসুবিধাটা কি? তাহলে বলছে ট্রান্সলেশন কাম গ্রামার মেথডের অসুবিধা হচ্ছে যে তোমার এখানে তো ভাষার উপর গুরুত্ব দেওয়া হয় না। তাহলে ভাষার উপর যদি গুরুত্ব না দেওয়া হয়, তাহলে টিচার কনভারসেশন কি ভাষায় করছে? বাংলা ভাষায় করছে। তাই এখানে ছাত্রদের ক্রিটিক্যাল থিঙ্কিং চিন্তা করতে পারে না, কারণ টিচার যা বলে ছাত্ররা তাই শুনে নিচ্ছে, তাই শিখে যাচ্ছে। আর it does not improve the oral fluency and pronunciation. বলছে এখানে তো যেহেতু ইংরেজি সঠিকভাবে ভাষা ব্যবহার করা হয় না, তাই এটা ওরাল ফ্লুয়েন্সি আর গ্রামাটিক্যাল কারেক্টনেস না কি ছিল, গ্রামাটিক্যাল কারেক্টনেস এর উপরে এখানে প্রোনাউন্সিয়েশনের উপর কোনো গুরুত্ব দেওয়া হয় না এখানে। কারণ দেখো এখানে কেন গুরুত্ব দেওয়া হবে? এখানে টিচার তো বাংলা ভাষায় কথা বলছে। তাহলে টিচার যদি বাংলা ভাষায় কথা বলে, তাহলে ইংরেজি ভাষাকে ঠিক করা যাবে? যাবে না। বুঝতে পারলে? তাহলে এখানে
যে টিচার যদি ইংরেজি ভাষায় কথা বলতো তাহলে কিন্তু আমাদের ওরাল ফ্লুয়েন্সিটাও ভালো হতো এবং কারেক্টনেস যেটা রয়েছে সেটাও ঠিক হতো, কিন্তু এখানে কিন্তু এটা সুযোগ নেই। বোঝা গেল? তাহলে এই মেথডটা এমন একটা মেথড যেখানে দুজনই বাংলায় কথা বলছে। মেন বুঝে নাও। হ্যাঁ, নেক্সট 2 নম্বর পয়েন্ট কি ছিল? আচ্ছা, তারপর বলো। ইট ইজ এ আনন্যাচারাল মেথড। হ্যাঁ, বলছে এটা একটা আনন্যাচারাল মেথড। যেহেতু আমরা ইংরেজি শিখতে গিয়েছি তাই এটা কিন্তু ন্যাচারাল না, আনন্যাচারাল মেথড, কারণ বাংলায় শেখানো হচ্ছে। 2 নম্বর পয়েন্ট, It is also known as natural method, direct method. আচ্ছা এবার দেখো 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডাইরেক্ট মেথড। হ্যাঁ, ডাইরেক্ট মেথড বলছে ডাইরেক্ট মেথডটা কি? একদম আমরা এখানে বলছে যে আমরা কি শিখতে গিয়েছিলাম, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে কি? ইংরেজি। তো অ্যাকচুয়াল ডাইরেক্ট মেথডটাই হচ্ছে অ্যাকচুয়াল ইংরেজি শেখার মেথড। তো ডাইরেক্ট মেথড হচ্ছে ইংরেজি শেখার প্রপার মেথড। বলছে টিচার স্টুডেন্ট বোথ আর ইউজ কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, নট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কোন রকম মাতৃভাষা ব্যবহার করা হচ্ছে না। কি ব্যবহার করা হচ্ছে? ইংলিশ ব্যবহার করা হচ্ছে। বলছে ইংরেজি ভাষার উপরে এখানে জোর দেওয়া হয়। তাই এখানে কি করা হয়, ক্লাসে গিয়ে টিচার বলছে গুড মর্নিং থেকে শুরু করলো, ছাত্র গুড মর্নিং থেকে শুরু, ক্লাস শেষ পর্যন্ত টিচার ইংরেজি ভাষায় কথা বলছে। বলছে নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্ট ইউজ মাদার টাং। তাহলে এখানে মাতৃভাষা কেউ ব্যবহার করতে পারবে না। তাহলে এখানে কি অ্যাকচুয়াল শিখতে গিয়েছিলাম কি? ইংলিশ ভাষা। তাহলে ইংলিশ ভাষার জন্য টিচার ছাত্র কেউ কি মাতৃভাষা ইউজ করছে না। তাই এটাই হচ্ছে একমাত্র আদর্শ মেথড বা ন্যাচারাল মেথড। তাহলে ডাইরেক্ট মেথডকে এই কারণেই ন্যাচারাল মেথড বলা হয়। নেক্সট কি আছে? আচ্ছা স্যার, একটা পয়েন্ট করতে পারি? বললাম যে ডাইরেক্ট মেথড কেন বাংলা কেন করা হলো না, শুধু ইংলিশকে কেন করা হলো? ডাইরেক্ট না, আমি বলছি এটা তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আচ্ছা, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মানে ইংরেজি ভাষার ক্ষেত্রে মেথড। হ্যাঁ, তো বলছে যে তাহলে ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে বোথ আর ইউজ ইংলিশ নট মাদার টাং। হ্যাঁ, তারপরে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ওটা এক্সাম্পল পরে আসছি। তারপরে বলুন গ্রামার ইনফরমেশন আর নট ইম্পর্টেন্ট বাট ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট। দেখো ডাইরেক্ট মেথডটা আবার কি বলেছে, বলছে ছাত্র কতটা গ্রামার শিখলো সেটার প্রয়োজন নেই। কি শিখলো? বলছে ভাষা কতটা শিখলো এটাই ইম্পর্টেন্ট। তাহলে ছাত্র গ্রামারে ভুল করছে কিন্তু ভুল টুল দিয়ে ইংলিশ দিয়ে বলতে পারছে, মানে ভুল ভাল ইংলিশ বলছে, কিন্তু তোমার গ্রামার কতটা ঠিক করলে এটার উপর জোর দেওয়া হচ্ছে না। কিন্তু আমাদের স্কুলগুলোতে নরমালি কি হয়, গ্রামার জোর দেওয়া হয়, যে ছাত্র কোথায় গ্রামার ভুল করলো, ইংলিশ ভাষা শেখানো হয় না। এখানে কিন্তু উল্টা। তাহলে এখানে শেখানো হচ্ছে যে না, ছাত্র ভাষা বলতে পারলো কিনা। কি এক্সাম্পল কি? স্পোকেন ইংলিশ ক্লাস। স্পোকেন ইংলিশ ক্লাসে কি তুমি ভুল বলো কিন্তু তোমাকে ইংলিশে বলো। বুঝতে পারলে? আর কি আছে? ইউনিট অফ টিচিং ইজ সেন্টেন্স। হ্যাঁ, বলছে ইউনিট অফ টিচিং ইজ এ সেন্টেন্স। এখানে বাক্যকে ধরা হয় একটা ইউনিট। তারপরে দিস মেথড অরিজিনেটেড ইন ফ্রান্স। ফ্রান্সে এই মেথডের উৎপত্তি। আর হয়ে গেছে, এটা অসুবিধা হবে। বলো টাইম কনজিউমিং মেথড। হ্যাঁ, টাইম কনজিউমিং মেথড কি? যদি তুমি ইংলিশে কথা বলো সবাই, তাহলে টাইম বেশি লাগে, কারণ সব ছাত্র তো ইংরেজিতে বুঝবে না। তারপরে কমপ্লিটলি ইগনোর মাদার টাং। হ্যাঁ, বলছে এখানে সম্পূর্ণভাবে মাতৃভাষাকে উপেক্ষা করা হয় বা বর্জন করা হয়। কারণ দেখো কেউ তো মাতৃভাষা ইউজ করছে না। তো নর্মালি হ্যাঁ এটা ঠিক যে ইংলিশ শিখতে গিয়ে আমরা মাতৃভাষা কেন ব্যবহার করব, কিন্তু বর্তমান আমাদের কি সমন্বয় সাধন প্রক্রিয়ায় কি হয়, মাতৃভাষার সাথে কানেক্ট করে তো ইংলিশ শেখানো হয়। তো এখানে কিন্তু মাতৃভাষাকে বর্জন করা হচ্ছে। তারপরে কি আছে? দিস মেথড সুইটেবল টু লিঙ্গুইস্টিক্যালি মাইন্ডেড। হ্যাঁ, বলছে যেসব শিক্ষার্থীরা মানে ভাষা নিয়ে কাজ করে বা শুধু ইংরেজিকে ভালোবাসে তাদের জন্যই এই মেথডটা উপযুক্ত, এর বাইরে কিন্তু সবার জন্য না। হয়েছে? নেক্সট কি আছে? বাইলিঙ্গুয়াল মেথড। বাইলিঙ্গুয়াল মেথড। হ্যাঁ, 3 নাম্বার দেখো বাইলিঙ্গুয়াল মেথডে বলেছে বাই মানে কি? বোথ, দুইজন। বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে বলছে ইট ইজ এ মিক্সড অফ গ্রামার ট্রান্সলেশন মেথড এন্ড ডাইরেক্ট মেথড। তার মানে পূর্বের যে দুটো মেথড ছিল তার দুটো মেথডকে যদি তুমি এক করো তাহলেই আসবে বাইলিঙ্গুয়াল মেথড। সিজে ডটসন হয়েছে? ডটসন, সিজে ডটসন হচ্ছে এর জনক। আর কি ছিল? এরপরে অনলি টিচার ইউজ মাদার টাং ইফ ইফ নেসেসারি। নেসেসারি। বলছে যে এখানে মাতৃভাষা কেউ ব্যবহার করবে না, কিন্তু টিচার প্রয়োজনে মাতৃভাষা ব্যবহার করতে পারে। ছাত্র কিছুতেই বুঝতে পারছে না প্রয়োজনে, তখন টিচার প্রয়োজনে মাতৃভাষাকে ব্যবহার করতে পারে। এখানে
আর কিছু আছে? Sentence is the ইউনিট অফ ইউনিট, হ্যাঁ সেন্টেন্স ইউনিট। তারপরে তারপর অসুবিধা, হ্যাঁ রিডিং এন্ড রাইটিং আর ইগনোর। হ্যাঁ সম্পূর্ণভাবে রিডিং রাইটিং কে এখানে ইগনোর করা হয়। আর গ্রামার ইজ নট টাং Taught টট সিস্টেম। হ্যাঁ বলছে গ্রামার এখানে সিস্টেমেটিক্যালি শেখানো হয় না। আর শেষ। তারপরে কি আছে? Dr. West method. ডক্টর ওয়েস্ট মেথড। হ্যাঁ 4 নাম্বার। মাইকেল ওয়েস্টের জন্য। হ্যাঁ বলছে ডক্টর ওয়েস্ট মেথড। বলছে ডক্টর মাইকেল ওয়েস্ট হচ্ছে একজন ভাষাবিদের নাম, তিনি হচ্ছে এই মেথডের জনক। বলো LSRW না আর ফলোড না কি ছিল? না না it was a revolt against direct method. বলছে দেখো এটা হচ্ছে ডাইরেক্ট মেথডে যা শিখলাম তার একদম সম্পূর্ণ উল্টো। তারপরে Reading ability and silent reading habit are increased. হ্যাঁ বলছে পড়ার দক্ষতার মধ্যে সাইলেন্ট পড়ার দক্ষতাটাই এখানে ইনক্রিজ হয় এই মেথডের মাধ্যমে। আর অডিও না এর হচ্ছে না, এর অসুবিধা অসুবিধা। এটি সাইলেন্স রিডিং এর উপর বেশি বেশি জোর দেয়, গুরুত্ব দেয়। হ্যাঁ লাউড রিডিং এর উপর বেশি গুরুত্ব দেয় না এখানে, ফলে সরব পাঠে সমস্যা হয়। তো একই। তারপরে তারপরে তো এটি অবৈজ্ঞানিক unpsychological. method। আনসাইকোলজিক্যাল। ঠিক আছে, নেক্সট কি মেথড আছে? অডিও Audiolingual লিঙ্গুয়াল method. মেথড। অডিও লিঙ্গুয়াল মেথড। হ্যাঁ অডিও লিঙ্গুয়াল। অডিও মানে কি? যেরকম আমরা TLM এ পড়েছি 3 প্রকার TLM, একটা হচ্ছে ভিজুয়াল, একটা অডিও, একটা অডিও ভিজুয়াল। তাহলে এটা হচ্ছে যে অডিও লিঙ্গুয়াল মেথড মানে কি অডিওর উপর জোর দিচ্ছে। হ্যাঁ তাহলে অডিওর মধ্যে কি কি পড়বে বলো? 1 নাম্বার কি লেখা আছে? LSRW are developed in order. দেখো LSRW অর্ডারই ফলো করা হয়। এল মানে কি? লিসনিং, Listening. স্পিকিং, রিডিং, রাইটিং। আচ্ছা একটা জিনিস বলো তো, তোমাদের যদি 4টা দক্ষতা দিয়ে দেওয়া হয় LSRW, এলোমেলো করে দেওয়া হলো র্যান্ডম ভাবে, এবং বলা হলো যে কোন দক্ষতাটা সর্বপ্রথম কাজে লাগে, বলা। বলো তো? কি বলতে পারবে? না না শোনা শোনা শোনা। লিসেনিং। লিসনিং। কারণ দেখো তুমি কারোর সাথে দেখা হলো, তুমি আগে জিজ্ঞাসা করবা কেমন আছিস, এটা করবা না আগে উত্তর দিবা? ভালো করে বোঝো। মানে সে আমাকে রেসপন্স যখন করবে, কোশ্চেন করলো কেমন আছিস, তখনই তো তুমি উত্তর দিবা যে আমি ভালো আছি। তার মানে আগে তুমি কি করলা? শুনলাম, তারপরে আমরা বললাম, তারপরে পড়া, তারপরে লেখা। তাহলে অর্ডার হচ্ছে LSRW। মাথায় রাখবে এটাই কিন্তু সিকোয়েন্স অর্ডার। 2023 সালে টেটেও কিন্তু এরকম কোশ্চেন আসছিল। প্রথমে থাকে L, তারপরে S, তারপরে R, তারপরে W। সাজাতে হবে এইভাবে। তারপরে কি আছে আর? তারপর ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিজ। হ্যাঁ Tapes and অডিও ভিজুয়াল এইড ইউজেস। বলছে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, বিভিন্ন অডিও এড মানে টিচিং এড, যেমন সেটা টেপ রেকর্ডার, বক্স, সাউন্ড সিস্টেম, এগুলো এই মেথডে ব্যবহার করা হয়। আর mother tongue is allowed. হ্যাঁ মাতৃভাষাকে এখানে অ্যালাউ করা হয়েছে। আর আছে? আর কি মেথড আছে? Active learning method. অ্যাক্টিভ লার্নিং মেথড। অ্যাক্টিভ লার্নিং মেথড না? 5টা না 6টা আছে কেন? 5টা। অ্যাক্টিভ না 6টা 6টা। এটা 6 নাম্বার। লার্নিং, 5 6। এটা 6 নম্বর হবে না ছটা। মেথড? অ্যাক্টিভ লার্নিং মেথড বলো। It improve critical thinking. হ্যাঁ বলছে জটিল চিন্তনের জন্য এই মেথডটা একদম উপযুক্ত। Group discussion, project ওয়ার্ক, work, রোল group প্লে, work, গ্রুপ ওয়ার্ক, প্রবলেম Problem সলভিং, solving. রোল প্লে। হ্যাঁ বলছে অ্যাক্টিভ লার্নিং মানে কি? শিক্ষার্থীরা সবসময় সক্রিয় থাকবে। তাহলে এই যে গ্রুপ ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক, রোল প্লেইং সবগুলো যে রয়েছে পদ্ধতি এখানে অবলম্বন করা হয়। হয়েছে? স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি মানে পদ্ধতি। পদ্ধতি। আর কি আছে? আর শেষ। শেষ। লিখাইনি না? ঠিক আছে শেষ তাহলে এটা। তাহলে দেখো এবার একটা জিনিস দেখো, মোটামুটি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে সবচেয়ে যেটা বেশি, সেটা হচ্ছে প্রথম 3টা থেকে। একটা হচ্ছে ট্রান্সলেশন কাম গ্রামার মেথড, ট্রান্সলেশন কাম, হ্যাঁ ট্রান্সলেশন কাম গ্রামার মেথড। আরেকটা হচ্ছে ডাইরেক্ট মেথড, আর একটা হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথড। হ্যাঁ এবার এই 3টার মধ্যে প্রথমটাতে জোর দেওয়া হচ্ছে গ্রামারের উপরে, ভাষার উপরে না। দ্বিতীয়টাতে জোর দেওয়া হচ্ছে ভাষার উপরে, গ্রামারের উপরে না, উল্টা। আর তৃতীয়টা জোর দেওয়া হচ্ছে মিক্স বোথ। বুঝতে পারলে তো? বুঝে গেল?
আরেকবার বলুন। প্রথমটাতে জোর দেওয়া হয় সিস্টেমের উপরে, গঠনের উপরে, গ্রামারের উপরে। পরেরটাতে জোর দেওয়া হচ্ছে ভাষার উপরে, আর তারপরে জোর দেওয়া হচ্ছে বোধ, দুটোর উপরে। শেষ তাহলে। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটি এখানে আমি রাখছি। এরপরে আমরা আলোচনা করব অন্য কোনো ক্লাস নিয়ে, নতুন ক্লাস নিয়ে। এরপরে আবার আসবো, তখন কথা হবে। ধন্যবাদ।